বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দেব গিফট মুনুকে। মনে হয় বৃষ্টি আসবে, পুরো বাতাস দিচ্ছে আজকে। এদিকে বাথরুমের লাইটটা খারাপ হয়ে গেছিল, তো তার জন্য লাইটটা ঠিক করছে। আজকে রবিবার বাড়িতে ছিল, তো লাইটটা এগুলো ঠিক করে দিচ্ছে। আর এই যে কোকো তো সব জায়গাতে ওস্তাদ দিয়ে যে ব্ল্যাক টেপটাকে নিয়ে চলে এসছে মুখে করে। দেখো ওই যে সব জিনিসটা নিয়ে খেলা। তো ছুটির দিন, রবিবার, বাড়িতে তো মাংস হবেই। মা এখানে মাংস রান্না করছে। তো মিমিকে আজকে স্নান করিয়েছিলাম, তো স্নান করিয়ে ভাবলাম একটু সাজুগুজু করে দিই। টিপ পরালাম ওকে। তো মিমিকে টিপ করে কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে বন্ধুরা। তো যার জন্য গিফট আনবো তাকে একটু দেখাই। এই দেখো আমাদের মুনু। তো তোমরা তো জানোই মুনুকে আগে খাইয়ে দিতে হতো সিরিঞ্জ দিয়ে। ওই ভিডিও দেয়া রয়েছে আমার চ্যানেলে, যদি চাও তো দেখতে পারো যে কীভাবে ওকে খাওয়াতাম। কিন্তু মুনু এখন বড় হয়ে গেছে, ওকে আর খাইয়ে দিতে হয় না। ও এখন নিজের থেকেই খেতে পারে। ওকে দানা দিয়ে দিই, দানা দিলে ও নিজের থেকেই খেতে পারে, জলও খেতে পারে। তো ওকে হচ্ছে আমরা সূর্যমুখী বীজ, ধানের শীষ আর হচ্ছে ঘাসের বীজ সবকিছু একসাথে মিক্স করে ওকে দিই খেতে। মনুটাও কি কম বদমাস নাকি? এখানে একটা কৌটো রাখা আছে, খালি ওই কৌটোটার মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করবে। দেখো খালি ওইটার কাছে যাবে। দেখো কিভাবে আমার কথা শুনছে। দেখো এই যে খাবার স্টাইল দেখো, চারিদিকে ছড়িয়ে কি সুন্দর ভেঙে ভেঙে খেতে পারে এখন। কিন্তু ওই কৌটোটা ও ছাড়বে না, খালি কৌটোর কাছে যাবে। তো তো এখন দানা খায়, তো শরীরটা একটু হালকা হয়েছে, তো এখন উড়ার চেষ্টা করে। আশা করি আর কিছুদিনের মধ্যেই উঠতে পারবে। কিন্তু উড়ার চেষ্টা করে, এখন পারে না, নিচে পড়ে যায়। কিন্তু তাও চেষ্টা করে আর কি, এরকম করতে করতেই শিখে যাবে। কিন্তু ওই যে কাঁধে ওঠার স্বভাবটা এখনো যায়নি। তো এবার বলি মুনুকে কি গিফট দেবো আমরা। তো তোমরা তো দেখেছো মুনুকে আগে আমরা এই যে এটার মধ্যে রাখতাম। ও ছোট ছিল বলে এটার মধ্যে রাখতাম। তো এখন তো মোটামুটি বড় হয়ে গেছে, তো ওর জন্য এবার একটা খাঁচার দরকার। তার জন্য আমরা খাঁচা আনতে যাচ্ছি। তো বিকাল বিকাল বেরিয়ে পড়লাম খাঁচা আনতে। তো আমরা তো বাড়ি চলে এসেছি, আর এদিকে কুলারের বাতাসে নাকি ঠিকমতো বাতাস আসছে না, কুলারে নাকি ময়লা জমে গেছে। তো এই যে সব কিছু খুলে এখন ময়লা পরিষ্কার করতে বসছে বাড়ি এসে। কিন্তু বাজারে গিয়ে দেখি সবই তো ছোট খাঁচা বিক্রি হচ্ছে, কিন্তু ওর জন্য তো বড় খাঁচা দরকার। ও তো ছোট পাখির মতো নয়, অনেকটাই বড়, লেজটাও বড় আছে। তো বড় খাঁচা তো পাওয়া যাচ্ছিল না, দেখে ভাবলাম কি করব। তো আমরা হচ্ছে এই যে নেট জালিগুলো কিনে আনলাম। ভাবলাম কি এটা দিয়ে খাঁচা বানিয়ে নিই বাড়িতে। আর কোনো কাজ করতে বসলে সেখানে কোকো ওস্তাদ তো থাকবেই, তোমরা জানো। এই যে এখানে ওস্তাদি করতে এসছে, এবারে কি নিয়ে পালাবে মুখে করে তাই চিন্তা করছে। আর মিমিকে দেখো এদিকে। আমি
ওকে তার কেটে কেটে দিচ্ছিলাম আর ও হচ্ছে তারগুলো লাগাচ্ছিল। অনেক টাইম লেগেছে এই খাঁচাটা বানাতে, দেখে মনে হচ্ছিল কি সোজা, কিন্তু অনেকটাই টাইম লাগলো। তো ফাইনালি খাঁচাটা রেডি হয়ে গেছে। উপরের দিকটা খোলায় রেখেছি যাতে মুনুকে বার করতে ঢোকাতে সুবিধা হয়। তো মুনুর রিয়াকশনটা দেখো, বুঝতে পারছে না যে ও ভেতরে আছে না বাইরে আছে। যাই হোক, এটা হচ্ছে খাঁচাটা আমরা এটার উপরে রেখেছিলাম প্রথমে, কিন্তু দেখলাম যে না, ওটাতে অসুবিধা হচ্ছে, খাঁচাটা নড়ছিল। আর এদিকে মিমির রিয়াকশনটা দেখো, আর মুনুর মধ্যে তো কোনো ভয় নেই, ও উল্টে মিমিকে কামড়াতে যায়। আর এখানে মিমি তো খেলা শুরু করে দিয়েছে মুনুর সাথে পুরো, দেখো একদম। তোমরা হয়তো ভাবতে পারো যে মুনু ওকে ভয় পায়, কিন্তু না, মুনু আসলে ওকে ভয় পায় না একদমই। ও নিজেই উল্টে ওকে আরো কামড়াতে যায়, ওর কাছে যায়। তো যাই হোক, ভাবলাম খাঁচাটা হচ্ছে দেওয়ালে টাঙিয়েই রাখি, তাহলে আর কোনো ভয় থাকবে না। ওই জন্য পেরেক মারছে দেওয়ালে, তাহলে আর নড়বে না, আর মুনু ভয়ও পাবে না। তো মুনুর রিয়াকশনটা দেখো, ও মোটামুটি খুব খুশি, এখন আমাদেরকে দেখতে পাবে সব সময়, আর হচ্ছে একাকিত্ব ফিল করবে না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমি মুনুর সাথে টাইম কাটাচ্ছি। আজকের মতন টাটা।